মার্কেটে চলে এসেছে বহু প্রতীক্ষিত Redmi Note 13 সিরিজের ফোনগুলো। এই Note 13 এর 3টি ভেরিয়েন্ট রিলিজ হয়েছে: Redmi Note 13, Redmi Note 13 Pro, Redmi Note 13 Pro Plus। তবে আজকে আমরা কথা বলবো Redmi Note 13 Pro Plus নিয়ে। Redmi Note 13 Pro Plus এর নজরকাড়া ডিজাইনে সকলের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। ডিভাইসটিতে ম্যাট ফিনিশিং সহ একটি গ্লাস ব্যাক রয়েছে, যা এর প্রতি আকর্ষণ বাড়ায় এবং এটিকে হাতে ধরে রাখা সহজ করে তোলে। ডিভাইসটিতে গ্লাস ব্যাকের পাশাপাশি একটি লেদার ব্যাক প্যানেলও রয়েছে। এই লেদার ব্যাক প্যানেল স্মার্টফোনটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। ফোনটির বডি অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়ালের তৈরি। শক্তপোক্ত বডির এই ডিভাইসটির পুরুত্ব কিছুটা বেশি। এটি 8.9 মিলিমিটার পুরুত্বের, কেননা ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। সেই সাথে স্মার্টফোনটির ওজন 204.5 গ্রাম রাখা হয়েছে। সবথেকে বড় আকর্ষণ রয়েছে এর ডিজাইন কোয়ালিটিতে। মোবাইলটি IP68 সার্টিফাইড, অর্থাৎ ফোনটি ধুলা ও পানিরোধী। এটি সর্বোচ্চ 1.5 মিটার পানির গভীরে 30 মিটার পর্যন্ত টিকে থাকতে পারে। ডিভাইসটির পোর্টস অ্যান্ড বাটনের দিকে লক্ষ্য করলে দেখা যায় এর নিচের দিকে একটি সিম কার্ড স্লট, একটি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। মোবাইলটির বাম সাইড সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে। ডান সাইডে পাওয়ার বাটন এবং ঠিক তার কিছুটা উপরে ভলিউম আপ ও ডাউন বাটন। ফোনের উপরের দিকে থাকছে একটি আয়ার ব্লাস্টার, একটি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং একটি স্পিকার গ্রিল, অর্থাৎ ডিভাইসটিতে স্টুডিও স্পিকার রয়েছে। ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। কালারগুলো হলো মিরর হোয়াইট, মিডনাইট ডার্ক এবং লাইট ড্রিম স্পেস। সেই সাথে এই ডিভাইসটির একটি স্পেশাল কালার ভেরিয়েন্টও বাজারে লঞ্চ হয়েছে, যার নাম দেওয়া হয়েছে অ্যাপি ট্রেন্ডি লিমিটেড এডিশন। ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চের OLED ক্যাপাসিটি টাচ স্ক্রিন সমৃদ্ধ 68p কালার সাপোর্টেড পাঁচল ডিসপ্লে। Xiaomi দাবি করছে এই ডিসপ্লেটি সেকেন্ড জেনারেশনের একটি 1.5K হাই গ্লসি চোখের সুরক্ষাযুক্ত ডিসপ্লে। Redmi Note সিরিজের এই প্রথম কার্ভ ডিসপ্লে ডিভাইস এটি। ডিভাইসটিতে থাকছে 446 ppi সহ 1220x2712 পিক্সেলস রেজুলেশনের একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লেটিতে পাবেন স্মুথ টাচ রেসপন্স এবং অসাধারণ মাল্টিমিডিয়া ভিউয়ের অভিজ্ঞতা। ফোনটিতে সেন্সর হিসেবে থাকছে অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি, কম্পাস, ফিঙ্গারপ্রিন্ট, GPS ও লাইট সেন্সর। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্টটি বেশ নির্ভুল ও দ্রুত কাজ করে, সেই সাথে ফেস আনলকও সঠিক ও দ্রুত কাজ করে। ফোনটিতে রয়েছে একই সাথে দুটো ন্যানো সিম এবং এটিতে ডুয়েল স্ট্যান্ড বাই মোড রয়েছে। ফোনটি 4G ও 5G নেটওয়ার্ক সাপোর্টেড। ফোনে Android 13 অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে, যেটা আপনাকে এক অসাধারণ অভিজ্ঞতা দেবে। সেই সাথে থাকছে MIUI 14। এর প্রসেসর হিসেবে MediaTek Dimensity 720 আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি একটি 4 ন্যানোমিটার বেসের অক্টা কোর চিপ। এর সর্বোচ্চ ক্লক স্পিড 2.8 GHz, দুটি পাওয়ার কোর এবং 6টি অ্যাপ্রিসিয়েশন কোরের সাথে এই প্রসেসরটি মাল্টিটাস্কিং এর সুবিধা দেবে এক সুপার স্মুথ পারফরম্যান্স। সেই সাথে একটি 4 ন্যানোমিটার বেজের চিপ হয়। এর ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা খুবই ভালো। মালিজি 610 MC4 এর একটি শক্তিশালী GPU থাকছে এই ডিভাইসটিতে। বড় বড় গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং, মিডিয়া ভিউইং এবং সারাদিন সকল প্রকার সোশ্যাল মিডিয়া ব্যবহারে আপনাকে দেবে এক বেটার স্মুথ অভিজ্ঞতা। Xiaomi কোম্পানি 12GB 256GB, 16GB 256GB এবং 16GB 512GB এর 3টি ভেরিয়েন্ট ফোনটি লঞ্চ করেছে। গেমিং, গ্রাফিক্স এবং র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডিভাইসটি এক কথায় অসাধারণ। উচ্চ গ্রাফিক্স গেমগুলি সহজে অনায়াসে চালানো যাবে এই পাওয়ারফুল ডিভাইসটিতে। তবে এতে থাকছে না আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা। এর স্টোরেজের সর্বোচ্চ 512GB ধারণ ক্ষমতা রয়েছে। তো সেই ক্ষেত্রে যাদের স্টোরেজ পরিমাণ বেশি দরকার, তারা চাইলে 16GB র্যামের সাথে 512GB স্টোরেজ ভেরিয়েন্টটা নিতে পারবেন। স্মার্টফোনটির প্রতিটি ভেরিয়েন্টই UFS 3.1 সাপোর্ট করে। ফোনের পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরা হিসেবে 200 মেগাপিক্সেল f1.7 অ্যাপারচারের একটি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে।
একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর ও 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর যুক্ত করা হয়েছে, যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 4K at 24/30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এটিতে ওআইএস সম্বলিত ক্যামেরা, সেই সাথে রয়েছে জাইরো ইআইএস সিস্টেম, যার ফলে আপনার ভিডিওগ্রাফি হবে একদম প্রফেশনাল মাত্রার। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সেলফি তুলতে পারবেন। আপনি সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p at 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ডিভাইসটিতে নন রিমুভেবল লিথিয়াম পলিমারের 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে আপনি গড়ে 115 ঘন্টা অবধি স্বাভাবিকভাবে চালাতে এবং 16 ঘন্টা অনায়াসে নেট ব্রাউজিং করতে পারবেন। পুরো চার্জে আপনি 3G নেটওয়ার্কে প্রায় 39 ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন। ফোনটি পুরো চার্জ হতে প্রায় 19 মিনিট সময় নেবে 120 ওয়াট দ্রুত চার্জিং চার্জারের মাধ্যমে। সারাদিন অনায়াসে ব্যবহার করতে পারবেন, চিন্তা করা লাগবে না চার্জ ব্যাকআপ নিয়ে। NFC অ্যাভেলেবেল, তবে NFCটা বাজার ও দেশের উপর নির্ভর করে অ্যাভেলেবেল থাকবে। বাংলাদেশে ফোনটি এখনো অফিসিয়ালি আসেনি, তবে আনঅফিসিয়াল ভাবে ডিভাইসটি পাওয়া যাচ্ছে। আনঅফিসিয়াল ভাবে ডিভাইসটির 12GB 256GB ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে 35,000 টাকা মাত্র। সব দিক থেকে বিবেচনা করে আপনি যদি খুব বেশি মোবাইল ব্যবহারকারী এবং গেম প্রেমী হন আর দামটা যদি খুব একটা ম্যাটার না করে, তবে আপনি নিঃসন্দেহে এই মোবাইল ফোনটি আপনার পছন্দের তালিকায় নিতে পারেন। দীর্ঘদিন ধরে শাওমি মোবাইল প্রেমীদের পছন্দের শীর্ষে থাকা একটি নাম। ব্যক্তিগতভাবে শাওমি নাম শুনলে আমার মাঝে একটা দুর্বলতা কাজ করে, যেহেতু আগেও রেডমি নোট সিরিজের প্রতিটি মডেল বাজারে এসে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় এই মোবাইল ফোনটিও সকল মোবাইল ব্যবহারকারীদের মন জয় করে তাদের সুনাম অক্ষুণ্ণ রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সো গাইস, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এরকম ভিডিও আরো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।